আল্লামা ইমাম জাজুলি ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা গো, তুমি কোন দুরূদ শরীফ পড়ো? এমন কোন দুরূদ শরীফ পড়ো যেই দুরূদ শরীফের বরকতে কূপের পানি উপরে ওইটা যায়? মেয়েরা ডাক দিয়া কয়, হুজুর দুরূদ শরীফ পড়ি, এইটা বলছি সত্য, তবে কোন দুরূদ শরীফ পড়ি? ওই দুরূদ শরীফ বলতে তো আমার নবী আমারে বলে নাই। এই কোন দুরূদ শরীফ পড়ি কাউকে বলার জন্য। এই আমার দাওরা রাব্বারা, ও আমার পর্দানুসীন মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে রে বাবা, ও আমার যুবক ভাই, এই নুরানি মানি মাহফিলে চলে আসেন। কারণ কি জানেননি? এই মাহফিলের মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালার শান বলা হবে। এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাকের গুণকীর্তন করা হবে। এই মাহফিলের মধ্যে আমার আউলিয়া কেরামের গুণকীর্তন করা হবে। ওই এমন একটা মাহফিল, যেই মাহফিল রে জরিয়া করে আমার আল্লাহ আমাদের পূর্বপুরুষের গুনাহ খাতা মাফ করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী আব্বারা, আমি ভূমিকার দিকে না গেলাম, সময় অল্পর ভিতরে আমি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কয়েকটা মুজিজা স্বরূপ আলোচনা করব। আমার নবীর উপরে দুরূদ শরীফ যদি কেউ ব্যক্তি একবার পড়ে, কোন ব্যক্তি যদি আমার নবীর উপরে একবার পড়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, জগৎবাসী রে, ও জগৎবাসী, তোমরা যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ো, আমার নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী ডাক দিয়া কই, দেওরার মানুষ, ও মানুষ রে, কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ো রে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কথাই নয়, শুধু 10 বার রহমত নাজিল করবে না, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও উম্মত রে, কাল হাসরের ময়দানে যদি তোমরা বড় বড় গুনাহগার হয়ে যাও, যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, আমি নবী হাতে দইরা দইরা কাল হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইব। বলুন না আল্লাহু আকবার। আরো জোরে সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এমন নবী গো, যেই নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যদি আপনি আমি একবার দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ আমাদেরকে 10টা রহমত নাজিল করে। কয়টা? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, উম্মত, শুধু 10টা নাজিল করি না, আমার উম্মত রে, আমার আল্লাহ 10টা গুনাহ তোমাদের আমলনামা থেকে কেটে দেয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু 10 টাকাইটা দেই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে 10টা ইজ্জত সম্মান বাড়াইয়া দেয়। উচ্চ সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি? ওই নবীর উপরে বাবা দুরূদ শরীফ কেমনে পড়ব? আমার নবীর উপরে যদি মনোযোগ সহকারে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লামা ইমাম সুলাইমান জাজুলি, আল্লামা ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন, অনেক কিতাবের পণ্ডিত ছিলেন, অনেক কিতাবের হাফেজ ছিলেন। আল্লামা ইমাম জাজুলি, আল্লামা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি
একদিন মরুভূমির জমিনে যাচ্ছেন, উনি উযু করবেন, আসরের নামাজ আদায় করবেন। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন এই বনভূমির জমিন দিয়ে হাঁটাচলা করতেছে, কোন জায়গার মধ্যে পানি কইজা পাই নাই, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি কোন জায়গার মধ্যে পানি খোঁজাখুঁজি কইরা পাইলাম না, তবে একটা জায়গার মধ্যে একটা কূপ দেখা যায়, ওই কূপের পারের মধ্যে আমি জাজুলি চইলা গেলাম। আল্লামা ইমাম সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, ওই কূপের পারের মধ্যে আমি গেলাম, কূপের পারের মধ্যে যাওয়ার পর আমি পানি দেখতে পাইলাম, তারপরে আমি তো উযু করতে চেষ্টা করলাম। এই মুহূর্তে পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, এই মুহূর্তে পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। আল্লামা জাজুলি কয়, আমি কিভাবে পানি তুলবো চিন্তা করতে লাগলাম। এমন মুহূর্তে সামনে একটা কুড়ের ঘর দেখা যায়, এই মুহূর্তে সামনে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে আমি গেলাম, ঘরের মধ্যে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আহলাল বায়াত, এই ঘরের ভিতরে কি আপনারা কেউ আছেননি? আল্লামা ইমাম সুলাইমান জাজুলি কয়, আমি গিয়া এই ঘরের মধ্যে ডাক দিয়া কইলাম, কেউ আছেননি গো, এই ঘরের ভিতরে কেউ আছেননি? ছোট্ট একটা মেয়ে সন্তান উত্তর দিলেন, বলুন না আল্লাহু আকবার। ছোট্ট একটা মেয়ে সন্তান উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আপনি কাকে সন্ধান করার জন্য এসেছেন? আল্লামা সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমি কোন মানুষের সন্ধানে আসি নাই, আমি আল্লাহ পাকের জিকির করার জন্য এসেছি, আমি আল্লাহ পাকের নামাজ আদায় করার জন্য এসেছি। সামনে একটা কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে আমি পানি তোলার জন্য অনেক চেষ্টা করতেছি, কারণ আমার নামাজের ওয়াক্ত চইলা যাচ্ছে। আল্লামা জাজুলি ডাক দিয়া কয়, আম্মা, ও মা গো, তোমার কাছে কোনো জিনিস আসেনি? বালতি বা পানি তোলার মতো এমন কোনো জিনিস আসেনি? ওই মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর, আপনার নাম তো আমি অনেক শুনেছি, আপনি নাকি অনেক বড় মুহাদ্দিস, আপনি নাকি অনেক বড় আলেম, আপনার কেন পানি তুলতে বস্তু লাগবে? বলুন না আল্লাহু আকবার। আল্লামা ইমাম জাজুলি ডাক দিয়া কয়, আম্মা গো, তা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি এত বড় একজন মুহাদ্দিস, এখান থেকে পানিটাই আপনি উঠাইতে পারলেন না? মেয়েটার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা গো, কিভাবে পানি উঠাবো? এখানে তো কোনো বস্তু নাই, কোনো বালতি নাই, কিভাবে এখান থেকে পানিটা উঠাবো? ওই মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর, আপনি যদি আমার একটু অনুমতি দেন, আমি দেখি বালতি ছাড়া পানি উঠাইতে পারি কিনা। বলেন না আল্লাহু আকবার। বাবা, কূপের পানি নিচে না উপরে? কূপের পানি কই? নিচে। কূপের পানি অনেক নিচে থাকে, কূপের পানি কিন্তু উপরে থাকে না। যখন এই কথা বলল, ওই মেয়েটার মুখ থেকে একটু তুতু পালাই দিল এই কূপের ভিতরে। ওই পানিগুলা কম্পন শুরু হয়ে গেল, পানিগুলা উতলাইতে উতলাইতে ওই কূপের উপর দিয়ে ওইটা বন্যার পানির মতো স্রোত শুরু হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা
থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর চরণে থাকা দরকার আসেনি আরে নবী ছাড়া কবরে কোনো সাথী নাই নবী ছাড়া হাসরে কোনো বান্ধব নাই নবী ছাড়া ফুলচেরাতে বাঁচানোওয়ালা কেউ নাই ওই নবী রাহমাতাল লিল আলামিনের চরণে আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লামা ইমাম জাজুলি আল্লামা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই মেয়েটা তুতু ফালাইলেন খুপের ভিতরে বাবা শুধু ছেলেরা আল্লাহ বলা হবে তাই না মুরব্বীরা আল্লাহর ওলি হবে তাই না যুবকরা হতে পারবে না এমন কোনো কথা নাই মুরব্বীরা হতে পারবে না এমন কোনো কথা নাই মেয়েরা হতে পারবে না এমন কোনো কথা নাই ও আমার দেউরার মা ভুনেরা একটু মনোযোগ দিয়া শুনেন গো মা আপনিও তো একজন মা এই মেয়েটাও তো একজন মা এত ছোট্ট একটা মেয়ে কুফের ভিতরে যদি তুতু দেয় কুফের ভিতরে যখন তুতু ফালাইছে ওই তুতুর বরকতে কূপের নিচের পানিগুলা উপরে আপনি আপনি হইটা গেছে বলুন না সুবহানাল্লাহ আপনি আমি যদি কূপের ভিতরে তুতু দেই পানি উপরে উঠবনি উঠবা আপনি আমি তুতু দিলে উঠবে না আল্লামা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইমাম সুলাইমান জাজুলি ডাক দিয়া কই মারে মা ও মা আমি তো অনেক বড় কিতাবের পণ্ডিত আমি তো অনেক বড় মুহাদ্দিস আমি তো কোনোদিন তুতু পানির মধ্যে তুতু দিলে কোনোদিন আমার কথায় তুতু ফইরা পানি উপরে উঠে না মা গো ও মা তুমি একটু দয়া করে বলো তুমি এমন কি আমল করছো বলুন না আল্লাহু আকবার ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর গো ও হুজুর আমি অন্য কোনো আমল করি নাই তবে আমি একটা আমল করি সকাল সন্ধ্যা যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না যেই নবীরে না বানাইলে আল্লাহ কলম বানাইতো না যেই নবীরে না বানাইলে আল্লাহ সূর্য বানাইতো না যেই নবীরে না বানাইলে চন্দ্র বানাইতো না যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ সৃষ্টিকুল কোনো কিছুই বানাইতো না ওই নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি বলুন না সুবহানাল্লাহ আমার নবীর দুরুদের কি ফজিলত আমার নবীর দুরুদের কি বরকত বাবা আল্লাহ কয় আমি আল্লাহ কোনো ইবাদত করি না আমি আল্লাহ হচ্ছি কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ কারো সমকক্ষ না আমি আল্লাহ কারো থেকে জন্ম দেই না আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না তবে আরে দুনিয়ার মানুষ ও মানুষ রে আমি আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহর দ্বিতীয় নাই কারণ কি জানোনি আমি আল্লাহ তোমাদেরকে বলেছি ওয়াকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো তোমরা হজ সমর্থন থাকলে করো আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ নামাজ পড়ি না রে আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ হজ দেই না তবে আমি আল্লাহ একটা জিনিস করি ইউসাল্লুন
আলান নবী ইউসাল্লুন আলান নবী আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি বলুন না আল্লাহু আকবার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে ওই ইবাদতটা আল্লাহর দরবারে প্রিয় কিনা যেই আল্লাহ দুরূদ শরীফ নবীর উপরে পড়ে আল্লাহ কয় শুধু আমি পড়ি না ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী শুধু আমি একা পড়ি না আমি আমার ফেরেশতা জগৎকে লইয়া আমার নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি বলুন না সুবহানাল্লাহ আল্লামা ইমাম জাজুলি ডাক দিয়া কয় আম্মা ও আম্মা গো তুমি কোন দুরূদ শরীফ পড়ো এমন কোন দুরূদ শরীফ পড়ো যেই দুরূদ শরীফের বরকতে কুফের পানি উপরে ওইটা যায় মেয়েটা ডাক দিয়া কয় হুজুর দুরূদ শরীফ পড়ি এইটা বলছি সত্য তবে কোন দুরূদ শরীফ পড়ি ওই দুরূদ শরীফ বলতে তো আমার নবী আমারে বলে নাই এই কোন দুরূদ শরীফ পড়ি কাউকে বলার জন্য এই জন্য গো হুজুর আমি আপনারে কোন দুরূদ শরীফ পড়ি সেটা আমি আপনাকে বলতে পারবো না বলুন না সুবহানাল্লাহ আল্লামা ইমাম জাজুলি আল্লামা ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় আম্মা গো উনার কাছে কিছু দুরূদ শরীফ সংরক্ষিত ছিল ওই দুরূদ শরীফগুলা দেখাইলো আম্মা গো এখান থেকে কোনো দুরূদ শরীফ পড়েননি ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আমি এখান থেকে কোনো দুরূদ শরীফ পড়ি না তবে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আপনি নবীর দুরূদ শরীফ কালেকশন করেন কোন দুরূদ শরীফটা কালেকশন করেন কোন দুরূদ শরীফ কান আমি পড়ি আপনি যদি এখানে নিয়ে আসেন আমি আপনারে ওই দুরূদ শরীফ কান দেখাই দিমু বলুন না সুবহানাল্লাহ আল্লামা ইমাম সুলাইমান জাজুলি আল্লামা ইমাম সুলাইমান জাজুলি কি করলেন উনি ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এমন ভাবে উনি এক দেশ থেকে আরেক দেশ যাইতে লাগলেন যেই দেশের মধ্যে বড় বড় মুহাদ্দিসরে পাই যেই দেশের মধ্যে বড় বড় ফকিহগণরে পায় উনাদের কাছে চইলা যায় যায় বলে আপনার কাছে নবীজির উপরে কি কি দুরূদ শরীফ আছে যার কাছে যেই দুরূদ শরীফগুলা পায় এই দুরূদ শরীফগুলো উনি কুট করে উনার খাতার মধ্যে লিপিবদ্ধ করে বলুন না আল্লাহু আকবার আল্লামা ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন 500 দুরূদ শরীফ একখানে করলেন কত দুরূদ শরীফ 500 দুরূদ শরীফ এক জায়গায় করলেন 500 দুরূদ শরীফ এক জায়গায় করার পর ওই মেয়েটার ঘরের মধ্যে চলে আসলো আয়েশা ঘরের মধ্যে টুকা দিয়া কয় ও মা মাগো তুমি তো আমার অন্তরে নবী প্রেমের তুফান চালায়া দিছো ওরে মা তুমি তো আমার নবীর প্রেমে পাগল পারা বানায়া দিছো গো নবীর উপরে কোন দুরূদ শরীফ কানে জানে এত মুর্তবা ওই মেয়েটার ডাক দিয়া কই হুজুর গো আপনি কি দুরূদ শরীফ সংগ্রহ করে এনেছেন ওই হুজুর আল্লামা ইমাম সুলাইমান জাজুলি ডাক দিয়া কয় মাগো দেখো তো এখানের মধ্যে 500 দুরূদ শরীফ আছে ওই দুরূদ শরীফের মধ্যে কোন দুরূদ শরীফ কান তুমি পড়ো বলুন না আল্লাহু আকবার ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর গো ওই মেয়েটার হাতে যখন দুরূদ শরীফগুলা দিল মেয়েটা এর পর এক দুরূদ শরীফগুলা দেখতে লাগলো দেখে ওই মেয়েটা যেই দুরূদ শরীফটা পড়ে এই 500 দুরূদ শরীফের ভিতরে এই দুরূদ শরীফ নাই বলুন না আল্লাহু আকবার ওই দুরূদ শরীফ 500 দুরূদ শরীফের ভিতরে মেয়েটা যেই দুরূদ শরীফটা পড়ে এই দুরূদ শরীফ কান নাই মেয়েটা ডাক দিয়া কই হুজুর গো ও হুজুর আপনার আরো দুরূদ শরীফ সংগ্রহ করতে হবে বলুন না সুবহানাল্লাহ মেয়েটা ডাক দিয়া কই হুজুর যেই দুরূদ শরীফ আপনি আমারে দেখাইলেন এর মধ্যে আমি একটা দুরূদ শরীফও পড়ি না তবে আপনার আরো অনেক দুরূদ শরীফ আপনার সংগ্রহ করতে হবে আল্লামা ইমাম সুলাইমান জাজুলি আল্লামা ইমাম সুলাইমান
সংগ্রহ করার জন্য আবার চইলা গেলেন, বিভিন্ন দেশের মধ্যে চইলা গেলেন। বাবা আমরা কেমন অলস মানুষ, নবীর দুরূদ শরীফ কত হাজার হাজার দুরূদ শরীফ আছে, আমরা কিন্তু পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ আপনার 10টা বরকত বাড়ায়া দিব, 10টা গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আপনার উপরে আমার আল্লাহ 10টা ইজ্জত সম্মান বাড়ায় দিব। তাই নয়, আপনাকে কাল হাসরের ময়দানে ওই দুরুদের বিনিময়ে আমার নবী জান্নাতে নিয়ে যাইব। বলুন না আল্লাহু আকবার। আল্লামা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যখন আবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরতে লাগলেন, বিভিন্ন জায়গা থেকে দুরূদ শরীফগুলো সংগ্রহ করে আনলেন। আনার পর ওই মেয়ের কাছে নিয়ে যায়, কয় আম্মা দেখো তো এখানের মধ্যে কোনো দুরূদ শরীফ আছেনি? ওই মেয়েটা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর গো, এখন আপনি যেই দুরূদ শরীফগুলো আনছেন এর ভিতরে দুরূদ শরীফ কান রয়েছে। বলুন না আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? বাবা নামাজের সময় অতি নিকটে, তাই আমি আলোচনাটা আর সামনে নিতে পারলাম না। তবে দুরূদ শরীফ কান আমি আপনাদেরকে বইলা যাই। দুরূদ শরীফ কান হচ্ছে এই, ওই দুরূদ শরীফ কানটা হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দু বিহা আন্নাহু হাক্কুল আযীম। বলুন না আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দিয়া কই, হুজুর গো, এই দুরূদ শরীফ কান আমি পড়তাম, ওই দুরূদ শরীফের বিনিময়ে আমার আল্লাহ আমারে এমন স্পেশালি ক্ষমতা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি? দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি, ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসা আমার, ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসা আমার। দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। আসবে যখন মৌত রাতি, কেউ হবে না কারো সাথী গো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মরণের রাত্রি যখন চলে আসবো, বাবা সঙ্গী সাথী কেউরে পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আসবে যখন মৌত রাতি, কেউ হবে না কারো সাথী গো। তখন দয়াল নবী হবে না আমার পারের কান্দার, দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি
ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার, ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দয়াল নবীর উপরে মহব্বতের সহিত দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।